সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ডেটল সুরক্ষিত আমার রান্নাঘর থেকে আজকে আরো একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আপনাদের সাথে আমি আছি মারজান এবং আজকে আমাদের সাথে আছেন মাস্টার শেফ ড্যানিয়েল সি গোমেজ। মাস্টার শেফ কেমন আছেন? আমি ভালো আছি মারজান, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। মাস্টার শেফ আজকে আমাদেরকে কি করে দেখাতে চাচ্ছেন? এখন বানাবো হচ্ছে কাবাব রোল। আসলে শর্ট টাইমে কুক করা যায় এবং খুব ইজি ওয়েতে কুক করা যায়, সেই জিনিসগুলোর উপরেই বেস করে আজকের এই রেসিপিটা। আমরা চিকেন কাবাব রোল বানাবো। আর যেহেতু রমজান মাস, শর্ট টাইমে মেক করার রেসিপিটাই বেশি প্রয়োজন। অফিস গোয়িং যারা রয়েছেন, যারা এসে বাসায় এসে ইফতারটা তৈরি করেন, সো সিম্পল একটা মেসান প্লাস বা কাজের পূর্ব প্রস্তুতি, এটাই কিন্তু এই খাবারটাকে বানানোতে খুব ইজি করে দিবে। সেটাই আমি দেখাবো আজকে কিভাবে খুব ইজি ওয়েতে করা যায়। সো আমরা কাজ শুরু করে ফেলি। হ্যাঁ, আর কাজ ডেটল ডিসইনফেক্ট্যান্ট স্প্রেটা মাস্ট ইউজ করতে হবে, বিকজ আমরা যে কোনো সারফেস বা চপিং বোর্ড, নাইফ, ইভেন দোজ দ্য প্যানের যে সারফেসটা রয়েছে পুরোপুরি সুরক্ষিত করে ফেলতে হবে। হ্যাঁ, সুরক্ষিত করে ফেলতে হবে। যদি আপনি হেলদি থাকতে চান, খাবারে মিসকন্টামিনেশন না চান, ফুড পয়জনিং না চান, সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো একটা ওয়েট ক্লথ, হালকা ওয়েট করে আমরা আসলে কাপড় ভিজিয়ে ওটাকে একটু চিপড়িয়ে নিচ্ছি, যে নর্মালি সেই ওয়েট ক্লথটা দিয়ে সুন্দর করে আমরা এটাকে মুছে নিব। ইওর নাইফ, এগুলোকে প্রপারলি স্প্রে দিয়ে স্যানিটাইজ করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধুমাত্র কিন্তু আমরা ফ্রাই প্যান বা সারফেস এই ধরনের ক্লিন ছাড়াও ফ্রিজ, ওভেন, আমরা কিন্তু ওগুলো খুব সুন্দর করে ওভেনের ভিতরে প্লেসটাকে করতে পারি আমরা, খুব ইজি হয়। সো আমরা রেডি করলাম আমাদের যেটাকে কাজের পূর্ব প্রস্তুতি বলে থাকি। সো আমরা আগে যেটা করব সেটা হচ্ছে আমরা প্যানটাকে হিট দিয়ে দিব, এবং এটা আমরা হাই হিটই রাখবো, কারণ এটা হিট হতে হবে খুব তাড়াতাড়ি। তো প্রথমে যেটা হবে সেটা হচ্ছে আমরা চিলিটার মাঝখান থেকে একটু কেটে নিব ইজি ওয়েতে, জাস্ট 2 পিসেস অফ চিলি, এবং এর সাথে যাবে হচ্ছে আমাদের রেড বেল পেপার এবং গ্রিন বেল পেপার। এই জিনিসগুলোকে আমাদের কাটতে হবে হচ্ছে জুলিয়ান, একদম জুলিয়ান করে কাটতে হবে, নাইসলি লম্বা লম্বা জুলিয়ান। সো দিস ইজ রেডি। আমরা অয়েলটা নিব একটু, আমরা ইউজ করবো হচ্ছে সয়াবিন অয়েল, পরিমাণটা 80 ml 80 ml দিব আমরা। আমরা দুটা রোল বানাচ্ছি, এবং এটার সাথে অবশ্যই কম্বিনেশন দিতে হবে মাস্টার্ড অয়েল। উই আর মেকিং কেবাব স্টাইল অর কেবাব ফ্যামিলি ফুড। For smell, for flavor, yeah, for flavor. এটা পুরোপুরি হিট হবে। আমাদের স্পাইসেস গুলো আমরা 1 by 1 দিয়ে দিব। জিঞ্জার পেস্ট 1 টিস্পুন, গার্লিক পেস্ট 1 টিস্পুন, কিউমিন পাউডার 1/2 টিস্পুন, এবং সাথে সাথে নাড়াচাড়া করতে হবে মার্জান। sure, কোরিয়ান্ডার পাউডার 1/2 টিস্পুন, টারমারিক পাউডার 1/2 টিস্পুন, হট গরম মশলা, যেটা বললাম গরম মশলা, হট স্পাইসেস গরম মশলা হচ্ছে 1/4 টিস্পুন, স্প্রিঙ্কেল অফ এরকম স্প্রিঙ্কেল অফ হোয়াইট পেপার, স্প্রিঙ্কেল অফ ব্ল্যাক পেপার, সল্ট টু টেস্ট, অ্যান্ড সুগার ফর ব্যালেন্স। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে, এবং এই গ্রেভিতেই যাবে হচ্ছে চিলি সস, যেটা আমরা রেগুলার চিলি সস কিনতে পাই মার্কেটে, সেই চিলি সসটা যাবে 2 টেবিল স্পুন, রাইট। এবং এখন আমরা 1 by 1 দিয়ে দেবো হচ্ছে 2 পিসেস অফ গ্রিন চিলি, এবং জুলিয়ান করে কাটা যে ক্যাপসিকামগুলো ছিল সেগুলোকে, এগুলোকে দিয়ে সুন্দর করে একটু সতে করে নিব, নাইসলি সতে। এবং মিক্স নাটস, পেস্তাচিও, হ্যাজেলনাট এবং রেইজিন, এই ধরনের একটা মিক্স মশলা রেডি করে রাখতে হয়। আমরা 4 রকমের নাট, পিনাট সহ এগুলো জাস্ট 20 গ্রাম দিয়ে দিলাম। ফর আখরোটও আছে, এই সব ফ্লেভার যে আমাদের নাটসগুলো থাকে মিক্স নাট টিনেই পাওয়া যায়, সেটা আমরা 20 গ্রাম ইউজ করছি এখানে। সো নাইসলি মিক্স, এবং এটার ওই অয়েলটা আসা পর্যন্ত উই হ্যাভ টু ওয়েট। এখন আমরা দিয়ে দিব হচ্ছে স্লাইস অনিয়ন, জাস্ট 50 গ্রাম স্লাইস অনিয়ন, এবং অনিয়নটা সবার লাস্টে দিব আমরা। এটা টেস্ট হয় অসম্ভব টেস্টি, বিকজ ইয়োগার্টের কম্বিনেশন উইথ মশালা কম্বিনেশন। দিস ইজ চিকেন কাবাব রোল, এবং এই রোলগুলো করা সবচেয়ে ইজি। আমি তোমার সাথে কথা বলতে বলতে আমার খাবার কিন্তু রেডি হয়ে যাচ্ছে, বিকজ যখন আপনি চিকেনটাকে কেটে রাখবেন, অনিয়নটাকে কেটে রাখবেন, আপনার সব স্পাইসেসগুলো আপনার কিচেনে বোতলের ভিতরে সব কিছু রেডি আছে। সো ইট উইল টেক অনলি 6 to 7 minutes টু মেক এ কেবাব। ক্লিয়ার জিনিসটা বুঝতে সবচেয়ে ইজি। সো সবসময় আমরা কাজ করার সময় যদি আমাদের সারাউন্ডিংটাকে ক্লিন রাখি, আমাদের কাজের ইন্সপিরেশন আরও বেশি বাড়ে, আমাদের ইন্টারেস্ট আরও বেশি বাড়ে কুকিং করতে। বাট যখনই কিচেনটা ডার্টি হয়ে যায়, এটা যেমন আমাদের হেলথের জন্য একটা মানে খুব ডেঞ্জারাস বিষয়, এবং কাজের ইন্টারেস্টটাও থাকে না, কমিয়ে দেয়। তো আমরা এখন দিয়ে দিব হচ্ছে জুলিয়ান চিকেন। এখানে আমরা ইউজ করছি 200 গ্রাম অফ জুলিয়ান চিকেন। আমরা চিকেনটা দিয়ে দিলাম, নাইসলি টস করে নিব খুব সুন্দর করে, এবং হিটটা হবে হাই হিট।
এই হাই হিটে যখন কুক হবে তখন এটা ঝলসানো হবে এবং এটার ভিতরের যে ময়েশ্চারটা সেই ময়েশ্চারটা কখনো নষ্ট হবে না। আমরা এখন দিয়ে দিব হচ্ছে সাওয়ার ইয়োগার্ট, টক দই যেটাকে বলি। এই টক দইটা আমরা দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিলস্পুন। এটাই হচ্ছে সেই ট্যাঙ্গি টেস্টটাকে নিয়ে আসবে কাবাবে। এখন নাইসলি মিক্স, সুন্দর করে কালারটা একদম ক্রিমি ইয়েলো চলে আসবে। দেখছেন কালারটা একদম তাওয়া কাবাবে যে কালারগুলো হয় সেই কাবাবে চলে আসবে। এবং এটা এখন শুধু সুন্দর করে কুক হবে, নাইসলি কুক হবে। এটার ভিতরে আমাদের অল্প কিছু জিনিস রেডি রাখতে হবে। প্রথমে যেটা আমরা দিলাম কুকের জন্য, দিস উইল গিভ ইউ এ ওয়ান্ডারফুল কুকড ফ্লেভার। আর এখন আমরা একটু জুলিয়ান করে রাখছি ক্যাপসিকাম, ভেরি থিন। এবং এটার সাথে আমরা মিক্স করে রাখবো আমাদের স্লাইস অনিয়ন যে বাকিটা ছিল 50 গ্রাম, সেটা এটা যাবে হচ্ছে এই কাবাব রোল যখন আমরা বানাবো তার সারফেসে আমরা দিব। সো এটা কুক হচ্ছে নাইসলি কুক 2 to 3 মিনিটস। যখনই জুলিয়ান কাট হবে ইট টেকস অনলি 5 to 6 মিনিটস টু কুকিং। সো আমরা 2 to 3 মিনিটস পরে এটাকে নামিয়ে ফেলবো। এবং এর সাথে আমাদের কম্বিনেশন যাবে হচ্ছে টমেটো, ফ্রেশ টমেটো। কেবাবের সাথে টমেটো অ্যান্ড অনিয়ন না থাকলে আসলে কেবাব কখনোই ভালো লাগে না। সো জুলিয়ান কাট, ভেরি নাইস জুলিয়ান। আমরা এই হাফ দিয়ে দিব হচ্ছে অন দ্য গ্রেভি, আর এই হাফটাকে আমরা কেটে রাখবো হচ্ছে সালাদ আকারে। ঠিক আমরা যেরকম অনিয়ন টনিয়ন সবগুলোকে মিক্স করলাম না, ঠিক এখানে রেখে দিলাম। সো আমরা কাজ করতে করতে কিন্তু আমাদের প্রিপারেশনটাও নিয়ে নিয়েছি কিভাবে রোলটা হবে। সো মাস্টার শেফ আমাদের রান্না মেবি হয়ে এসেছে। হ্যাঁ, ইটস কমপ্লিট অলরেডি। আমরা এখন বার্নারটাকে অফ করে দিচ্ছি। হালকা একটু টাইট স্টিকি যে গ্রেভি হয় সেই গ্রেভি আকারে রাখতে হবে, তখন এটা প্রপার টেস্ট দিবে। আমরা অ্যালুমিনিয়াম ফয়েল শুকিয়ে না যায়, ব্যাপারটা খেয়াল রাখতে হবে। শুকিয়ে গেলে ড্রাই হয়ে যাবে, ড্রাই ফুড কিন্তু আসলে খেতে ভালো লাগে না, সেটা মাথায় রাখতে হবে। আমরা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নিচ্ছি, পিস অফ অ্যালুমিনিয়াম ফয়েল। পরাঠা, রেডিমেড যে পরাঠা হয় আপনি বাসায় বানিয়েও নিতে পারেন এবং কিনতেও এখন পাওয়া যায়। দুনিয়া হচ্ছে এখন অনেক বেশি ইজি ফুড ইন্ডাস্ট্রিতে। পরাঠা, স্প্রিং রোলের যে পাতি হয় সব কিছু কিন্তু রেডিমেড কিনতে পাওয়া যায়। সো পরাঠা ইজ হিয়ার। আমরা এই পরাঠার ভিতরে খুব সুন্দর করে আমাদের যে কেবাবটা তৈরি করলাম, আমরা প্যান তাওয়া কাবাব যেটা তৈরি করলাম আমরা চিকেনের, সেটা আমরা দিয়ে দিচ্ছি। সো আমরা এখন দিয়ে দিব মাঝখানে আমরা যে কেটেছিলাম না জুলিয়ান করে অল টাইপ অফ ভেজিটেবলস, এটা মাঝখানে যাবে সুন্দর করে, বিউটিফুল। এর মধ্যে আমরা একটু সিজনিং দিব, স্প্রিঙ্কেল অফ হোয়াইট পেপার, স্প্রিঙ্কেল অফ ব্ল্যাক পেপার, সল্ট টু টেস্ট অ্যান্ড সুগার ফর ব্যালেন্স। সো আমরা এটাকে এখন সুন্দর করে র্যাপ করে নিলাম। একটু পিছন দিকে নিয়ে আসবো, cover it up very very nicely. So kebab roll is ready. এবং নাইফ দিয়ে শেপটা সুন্দর করে নিলাম। অবশ্যই তাই, যেন আমি সার্ভ করবো খাবারটা যেন একদম কাট টু কাট ডিজাইন লাগে, সুন্দর লাগে দেখতে, গেস্ট যেন খাবারটা দেখে হ্যাপি হয়। দ্যাট ইজ অ্যাকচুয়ালি এ শেফস মোটো অলওয়েজ। সো মাঝখানে এবং সাওয়ার ইয়োগার্টের যে ফ্লেভার উইথ দ্য গ্রেভি, দ্যাট ইজ অসম ফর দিস কাবাব রোল। এবং স্পাইসেসটা হচ্ছে সম্পূর্ণ নিজের কাছে, আপনি যদি চান একটু বেশি করে খেতে সো ইউ ক্যান গিভ মোর। আমরা এটার উপর দিয়ে এই সালাদটা দিয়ে দিব, এই র অনিয়ন টমেটো, এটার টেস্টটাই আসলে আলাদা লাগবে। জাস্ট র্যাপ করে নিয়ে পিছন সাইডে আনতে হবে একটু, দেন টাইট করে নিব একটু। ভেরি ইজি টু মেক, ইভেন দোজ আপনার হাতেও কোনো কিছু লাগবে না, ইফ ইউ নো দ্য প্রপার টেকনিক টু মেক দ্য রোল। So it is very easy. আমরা এখন সার্ভ করব। এই দুইটা সাইডকে যদি আমরা সমান করে নিই তাহলে আমাদের প্লেটে এটাকে বসাতে সুবিধা হবে। So everything you have to make pre-plan for your serving presentation এর আগে, এটাকে সব সময় মাথায় রাখতে হবে। প্রেজেন্টেশন খাবারের রুচি বাড়িয়ে দেয়। অবশ্যই অবশ্যই তাই। সো আমরা কাজ করার সাথে সাথে সব সময় খেয়াল রাখতে হবে যে ডেটল ডিসইনফেক্টেন্ট যে স্প্রে, সেটা দিয়ে সারাউন্ডিং এবং আপনার ইউটেন্সিলস অ্যান্ড আপনার ইকুইপমেন্টস এগুলোকে পরিষ্কার করতে হবে। সো আমাদের চিকেন কাবাব রোল ইজ রেডি। থ্যাংক ইউ সো মাচ মিস্টার শেফ, এত সুন্দর একটি রেসিপি আমাদের কাছে। ইউ আর ওয়েলকাম। দর্শক, হয়ে গেল আমাদের আজকের রেসিপি। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে।
ডেটল সুরক্ষিত আমার রান্নাঘর থেকে আজকে বিদায় নেবার পালা। তবে যাবার আগে বলে যেতে চাই, আপনার ঘর নিরাপদ তো আপনি নিরাপদ।